হাসানের নিকট হতে 50,000 টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 20,000 টাকা পরিশোধ করা হলো। এর জাবেদা করতে হবে। তাই প্রথমে পক্ষ বের করি, কি করা হলো, ক্রয় করা হলো। তাহলে ক্রয় হিসাব একটি পক্ষ, কিসের মাধ্যমে ক্রয় করা আছে, নগদে। তাহলে নগদান হিসাব আরেকটি পক্ষ, আমরা লিখলাম নগদান হিসাব। আর কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে, তার মানে ব্যাংক হিসাব আরেকটি পক্ষ, আমরা লিখলাম হলো ব্যাংক হিসাব। এবার দেখেন ক্রয় করেছি 50,000 টাকা, কিন্তু নগদে পরিশোধ করেছি 20,000, চেকে পরিশোধ করেছি 20,000। তাহলে এখনো বাকি থাকে কত, 10,000, যেটা আমাদের ধারে, তার মানে আমরা আরেকটি পক্ষ লিখলাম এখানে প্রদেয় হিসাব। এবার দেখেন ক্রয় খরচ, আমার এই লেনদেনের ফলে খরচ বৃদ্ধি পাচ্ছে, আর আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাই ক্রয় হিসাব ডেবিট। নগদান সম্পদ, আমাদের এই লেনদেনের ফলে নগদ সম্পদ হ্রাস পাচ্ছে, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তাই নগদান হিসাব ক্রেডিট। আরেকটি পক্ষ ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবও আমাদের সম্পদ হিসাব। এই লেনদেনের ফলে আমার ব্যাংক নামক সম্পদ হ্রাস পাচ্ছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু আমাদের প্রদেয় হিসাব যেটা দায়, এই লেনদেনের ফলে আমাদের দায় বৃদ্ধি পাচ্ছে, তাই প্রদেয় হিসাব ক্রেডিট। তো এখন দেখেন ক্রয় হিসাব 50,000 টাকা আমরা লিখলাম, নগদান 20,000 টাকা, আর ব্যাংক 20,000 টাকা, আর হলো প্রদেয় 10,000 টাকা।